ন্যারেশন। ন্যারেশন কথাটির অর্থ উক্তি। ন্যারেশন দুই প্রকার, একটি ডাইরেক্ট ন্যারেশন যার বাংলা প্রত্যক্ষ উক্তি এবং আরেকটি ইনডাইরেক্ট ন্যারেশন যার অর্থ পরোক্ষ উক্তি। আজ ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করব কয়েক মিনিটের মধ্যে তোমরা সেটা সহজ সরলভাবে জানতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। প্রথমে একটি এক্সাম্পল লিখছি। I said to him, please explain the matter. I said to him, আমি তাকে বললাম, প্লিজ এক্সপ্লেইন দ্য ম্যাটার, দয়া করে ঘটনাটি ব্যাখ্যা করুন। এই সেন্টেন্সটা বা এটা ডাইরেক্ট ন্যারেশনে যা আছে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ। এখন প্রশ্ন হলো, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলি? যে সেন্টেন্স বা বাক্যে কোনো উপদেশ, নির্দেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্স এর বাংলা আদেশমূলক বাক্য, অনুরোধমূলক বাক্য এবং নির্দেশমূলক বাক্য হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেই ব্যাপারটা একটুখানি শুনলেই পরিষ্কার হয়ে যাবে। আই সেড টু হিম, এখানে রিপোর্টিং ভার্ব কি? সেড, রিপোর্টিং ভার্ব। আর এখানে দেখো প্লিজ, অনুগ্রহ করে, এক্সপ্লেইন দ্য ম্যাটার, ঘটনাটি ব্যাখ্যা করুন, একটা প্লিজ আছে। তাহলে আমার নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টেড স্পিচের যে অংশটি আছে বা সে সেন্টেন্সটি আছে তার অর্থ অনুসারে এখানে পরিবর্তিত হবে বা কনভার্ট হবে। কীভাবে কনভার্ট হবে? এখানে প্লিজ আছে, অনুগ্রহ করে, সেজন্য এখানে কনভার্ট হবে রিকোয়েস্টেড। পাস্ট ফর্মে আছে আই রিকোয়েস্টেড হিম। এইবার এখানে যেহেতু আমার ইম্পারেটিভ মুডে আছে, ইম্পারেটিভ সেন্টেন্স করলে এখানে একটা বেস ফর্ম আছে ভার্বের, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করো, এটা ভার্বের বেস ফর্ম। এই বেস ফর্মের আগে একটা টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়, টু এক্সপ্লেইন দ্য ম্যাটার। তাহলে কিভাবে সেন্টেন্সটি আমরা কনভার্ট করলাম? রিপোর্টিং ভার্বের জায়গায় রিকোয়েস্টেড এবং বেস ফর্মের আগে একটা টু বসিয়ে দিলাম। আমার খুব সোজাভাবে ন্যারেশনটি হয়ে গেল। আরেকটি উদাহরণ করি, এরেজ করে দিলাম। হি সেড টু মি, হি সেড টু মি, go home at once. সে আমাকে বলল এক্ষুনি বাড়ি যাও, গো হোম অ্যাট ওয়ান্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে না বা
সাবজেক্টটি উজ্জ্ব থাকে, অর্থাৎ অপ্রকাশিত অবস্থায় থাকে। এখানে গো হোম, এখানে সাবজেক্ট হতে পারে তুমি বাড়ি যাও, ইউটা থাকলেও এখানে উজ্জ্ব আছে, এই জন্য একে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অর্থ অনুসারে গো হোম অ্যাট এক্ষুনি বাড়ি যাও, এটা অর্ডার দিয়ে হতে পারে, নির্দেশ হতে পারে, অথবা অনুরোধ হতে পারে। আমি অর্ডার দিলাম, হি অর্ডার্ড মি। এবার ভার্বের বেস ফর্ম গো, তার আগে একটা টু বসিয়ে দিলে ইনফিনিটিভ হয়ে যাবে টু গো হোম অ্যাট অনস। পরিষ্কার, খুব সুন্দরভাবে বোঝা গেল। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হতে পারে। লেট দিয়ে শুরু হলে যদি প্রস্তাব বোঝায় তাহলে সেখানে রিপোর্টিং ভার্বের জায়গায় দেবো প্রপোজড। আর যদি প্রস্তাব না বোঝায় সেখানে অর্থ অনুযায়ী পরিবর্তিত হবে। যেমন মাই ফ্রেন্ড said let's have a tour. মাই ফ্রেন্ড আমার বন্ধু, সেইট মানে বলল, লেটস হ্যাভ এ ট্যুর চলো আমরা ভ্রমণে যাই, বা চলো আমরা ট্যুরে যাই। তাহলে এখানে এই লেটস কথাটাকে ব্যাখ্যা করলে হবে লেট আজ, আজকে সাবজেক্ট করলে হবে উই। একটু খেয়াল রাখবে, সুন্দর করে রিমাইন্ড করে দিলাম, লেট আস, লেটসকে ভাঙালে পাবো আমরা লেট আস, এবং তাকে সাবজেক্ট করলে হবে উই। তাহলে এখানে এই সেন্টেন্সটা যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের জায়গায় হবে প্রপোজড, আর লেট উঠে হবে শুড, তার আগে একটা সাবজেক্ট বসবে। তাহলে প্রথমে লিখব মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড সেইডের জায়গায় হবে আমার হচ্ছে প্রপোজ, যেহেতু এটা প্রস্তাব বোঝাচ্ছে, প্রস্তাব বোঝালে সেটি হবে প্রপোজড। মাই ফ্রেন্ড প্রপোজড, প্রপোজড। এবার আমি একটা লিঙ্কার হিসেবে এখানে দ্যাট বসাবো, দ্যাট, দ্যাট উই, লেটের জায়গায় কী হবে শুড, শুড have a tour, have a tour। যদি প্রস্তাব বোঝাই তাহলে রিপোর্টিং ভার্বের স্থানে হবে প্রপোজড, তারপরে লিঙ্কার হিসেবে একটা কনজাংশন দ্যাট দিয়েছি, তারপরে এখানে আজ আছে সেটাকে লিখলাম উই শুড হ্যাভ এ ট্যুর। আমার বন্ধু আমাকে প্রস্তাব দিল চলো আমরা ভ্রমণ যাই, কিন্তু ইনডাইরেক্ট স্পেসে একটু সুন্দরভাবে বাংলায় বললে হবে মাই ফ্রেন্ড, আমার বন্ধু প্রস্তাব দিল দ্যাট যে উই শুড হ্যাভ এ ট্যুর, আমাদের একটা ভ্রমণে যাওয়া উচিত। এটা ইনডাইরেক্ট স্পেসে অর্থ হলো। এরপরে যদি লেট দিয়ে প্রস্তাব না বোঝায় তাহলে কী হবে, সেখানে রিপোর্টিং ভার্বের জায়গায় অর্থ অনুযায়ী যেরকম আমাদের অর্থ আসবে, পড়ে অর্থ বুঝবো, সেই অনুসারে রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হবে। যেমন একটা সেন্টেন্স লিখি, মাই ফ্রেন্ড সেইড, আমার বন্ধু বললেন লেটস হিম গো ইন, তাকে ভিতরে যেতে দাও, লেট হিম গো ইন, তাকে ভিতরে যেতে দাও। মাই ফ্রেন্ড আমার বন্ধু বলল তাকে ভিতরে যেতে দাও, এটা প্রস্তাব বোঝাচ্ছে না, একটা সাধারণ কথা হচ্ছে বা একটা অনুরোধ হচ্ছে, বা বন্ধু আমাকে রিকোয়েস্ট করছে। তাহলে এখানে আমি সেই অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব, মাই ফ্রেন্ড সেইড
লিঙ্কার হিসেবে একটা দ্যাট আসছে, দ্যাট। এবার আমার বন্ধু আমাকে বলল তাকে ভিতরে যেতে দাও। এটা যদি ইনডাইরেক্টে বাংলায় বলি তাহলে হবে আমার বন্ধু আমাকে অনুরোধ করলেন। তাহলে এখানে কি হবে, ছেটের জায়গায় আমি রিকোয়েস্টেড করে দেবো, ছেটের জায়গায় রিকোয়েস্টেড করে দেবো, রিকোয়েস্টেড দ্যাট। সাবজেক্ট চলে আসবে আগে, হিমকে সাবজেক্ট করলে হি হয়, হি। আর লেটের জায়গায় কি হবে, প্রস্তাব না বোঝালে মাইট হবে বা মাইট বি অ্যালাউড টু। আমরা এখানে শুধু মাইট লিখলেই পরিষ্কার একদম পারফেক্ট হবে। অতএব শুধু মাইট বসিয়ে দিলেই হবে, MIGHT, মাইট গো ইন। এই তিনটে প্রধান নিয়মের উপর ভিত্তি করে ইমপ্রেটিভ সেন্টেন্সটা দাঁড়িয়ে আছে। এরপরে তোমাদেরকে অ্যাডভান্স লার্নার্সদের জন্য আরও উন্নত ধরনের নতুন নতুন কিছু নিয়ম আছে, সেগুলো সাধারণ যারা স্টুডেন্ট তাদের জন্যে অতটাও জানার দরকার নেই। তাহলে আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট করে এবং আরও নতুন নতুন গ্রামারের জন্য আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। প্রতিদিন আমাদের কোনো না কোনো ক্লাস আমাদের গ্রামারের পরে থাকে।